তো চলো রাজু আর মিনার ঝগড়া লাগার পর যে সমাধানের যে চেষ্টাটা অর্থাৎ পার্ট 4টা আজকে সেই গল্পটা শেয়ার করব তোমাদের সাথে। সো হে এভরিওয়ান, আমি জবা, আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। রাজু এবার একটু বুঝতে পারে মিনার কথা শুনে। সে চিন্তা ভাবনা করে মিনার কথাগুলো কিন্তু পুরোপুরি ভুল নয়। রাজু নিজের ভুলগুলো একটু বোঝে, একটু কোমল স্বরে বলে, দেখো মিনা, আমি সত্যি বুঝতে পারছি তুমি রাগ করেছো, কারণ আমি তোমাকে সময় দিতে পারছি না। আমিও তো কাজের চাপে থাকি, তাই না বলো? তাই তো প্ল্যানগুলো সবসময় ঠিকঠাক হয় না, এটা তো তুমি জানো। মিনা তখন কোমল স্বরে বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু তারপরেও তো তোমাকে মনে রাখতে হবে। আমিও তো বাড়ির কাজ করে করে একঘেয়েমি হয়ে যায়, তাই তো মনে হয় তোমার সঙ্গে 2-1 দিন কোথাও ঘুরে আসি, তুমি আমার সাথে একটু সময় কাটাও, এইটুকুই তো চাওয়া। এইভাবে মিনা ও রাজুর মধ্যে সব অশান্তি ঝগড়া মিটে যায়। এই গল্পটা থেকে এটা বোঝা যায় যে এই ঘটনাটা দৈনন্দিন প্রত্যেকের জীবনে কম বেশি করে ঘটে থাকে, তাই না বলো? আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। ভগবানের কাছে প্রার্থনা করি এরকমই হাজার হাজার মিনা ও রাজুর সাংসারিক জীবন সুখের হোক, খুবই সুখের হোক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমিও তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করছি। দেখো, তোমাদের যদি মনে হয় তোমরাও একমত, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রতিটি সংসারে বা পরিবারে ঝগড়া অশান্তি এগুলো তো থাকবে, তাই না বলো? তো যেমন ঝগড়া অশান্তি থাকে, এখন যেমন মিনা আর রাজুর মধ্যে অশান্তিটা হলো, তারপর তারা শান্তিটা বুঝতে পারলো, তো এই শান্তির আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে তাদের কাছে। তো তেমনি যখন একটা খারাপ সময় চলবে, সেই খারাপ সময়টা যে সব সময় চলবে সেটা কিন্তু না, যখন ভালো সময় আসবে সেই ভালো সময়টাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে প্রতিটা মানুষই। এবং এরকম করে প্রতিটা মানুষের জীবন চলছে। দুঃখ যখন থাকে মানুষের মধ্যে, দুঃখটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, ওটা ক্ষীণস্থায়ী। তাহলে ওটাও কিছুক্ষণের জন্য আছে, তারপর আবার সুখটা চলে আসবে, তখন সেই সুখের মজাটাই আলাদা হবে। তো এরকম ভাবেই তো চলছে সবকিছু। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে দেখো আজকে সকাল থেকে যে রান্না বান্না করছি, মানে সকালে না, দুপুর থেকে। তো প্রথমে ডাঁটার সবজিটা আগে করে নিলাম, আর এখানে যে ছাট নিয়ে এসেছিল তো মশলাটা কষে নিয়েছি, তারপর ওটাকে দিয়ে দেবো আর কি ছাটটা। আর রান্না করতে করতে না বৃষ্টি চলে এসেছিল, তো চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আর কি পুরো ভিডিওটা করা হয়নি। তো তোমাদেরকে বলছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট আর লাইকটা করো। তোমরা যদি কমেন্ট করো তো আমি অবশ্যই তোমাদের প্রতিটি কমেন্টেরই কিন্তু রিপ্লাই করব, আমি তোমাদের সাথে কথা বলতে চাই। তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করো। আর হ্যাঁ, বললাম যেটা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানিও।